হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকালটা তোমাদের সবাইকে সাথে নিয়েই শুরু করলাম। তো এই যে দেখো, সকালবেলা একটু আলু ভেজে নিয়েছিলাম, তো ওইটা দিয়ে আমি আর সোনু খেয়ে নিয়েছি ভাত। আর আমার সোনু এখন স্কুলেও চলে গেছে। তো এই যে দেখো, এখানে একটু বই টই গুছিয়েছে, তো সেই বইগুলো রয়েছে, আর কিছু জামা কাপড় এখানে ছিল, তো ওগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখো, ফাইনালি আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এবারে এগুলো রেখে দেবো, আর এবারে একটু খাটটা আর একটু ঝাড় দিয়ে নেব। তো এই যে বইগুলো নিয়ে না চেয়ারেই রেখে দিলাম, যেহেতু বিকেলবেলায় আবার লাগবে সোনুর, তো ওই কারণে আর টেবিলে নিলাম না, চেয়ারেই থাক। তো এই যে দেখো, এবার বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটাও আমার গুছানো কমপ্লিট। সকালবেলায় তো সমস্ত বাসি কাজ এমনি সেরেই নিয়েছি, আর এখন ঘরে একাই আছি, ওই জন্য ভাবলাম ঘরটা আবার একটু গুছিয়ে নিই। তো এই যে দেখো, বিছানাটাও আমার গুছানো হয়ে গেছে। এবারে ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নেবো। আর এই যে ওড়না দুটো সবসময় ইউজ করি, তো যখনই কোথাও একটু যাওয়ার হয় তো তাড়াতাড়ি করে এখান থেকে নিয়েই আর কি চলে যাই। তো এই যে দেখো, ওর জন্য চেয়ারের উপরেই এই দুটো ওড়না সবসময় রেখে দিই। তো এই যে দেখো, এবারে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন বেলা যত বাড়তে থাকবে ঘর ততই গরম হবে, কেননা টিনের ঘর তো, মানে রোদের তাপ সব যেন ঘরে চলে আসে। পাখা তো দুপুরবেলা চালানোই যায় না, এতই গরম থাকে। মানে পাখার হাওয়াটা মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে, তো সের জন্য পাখাটাও খুব কম চালানো হয়। তো এই যে দেখো, তারপরে ঘরটাও ঝাড় দিয়ে চলে আসলাম। এবারে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। আর এই গরমের সময় এখন কি বলো তো, যদি সকাল সকাল একটু কাজগুলো সারা যায় না, তাহলেই রেহাই। নাহলে সারাদিন ধরে যদি ঘরের কাজ সব করতে হয়, তাহলে তো মানে প্রচণ্ড গরম লাগে, তখন শরীরটাও খারাপ করে। তো এই যে দেখো, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এবারে গ্যাসটাও মুছে নিলাম। রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেবো, তাহলে আমার ঘরের কাজ পুরোই কমপ্লিট। তো সকালবেলা তো একটু তোড়জোড় করে আর কি কোনো রকম ঝাড় দিই, তো ওই কারণে এখন ঝাড়টা আর কি সব জায়গায় আর কি ভালোভাবেই দিই। তো আমি ঘরের কাজ সমস্তটাই সেরে তারপরে বাইরের কাজে হাত দিই। তো এই যে দেখো, ঝাড় দেওয়া হয়ে গেলে আমার ঘরের কাজ পুরো কমপ্লিট। তো এই যে দেখো, ফাইনালি আমার বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো এবারে কিছু জামা কাপড় বেরিয়েছে, তো ওগুলোই ভিজিয়ে দেবো। তো এই যে দেখো, আমি চলেও আসলাম বাইরে। তো এবারে এই যে জলটাও নিয়ে এসছি, তো জলটা এনে নিয়ে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলো মেজে নেব। ও কিছুই কাঁচা বেরিয়েছে, তো এই কটাই এখন ভিজিয়ে দেবো। তো বর তো বলেই গেছিলো যে আমার জিন্সটাও একটু ধুয়ে দিও, তো আমার আগের দিন আর ধোয়া হয়নি, তো আজকে ওই জন্য ধুয়ে দিচ্ছি। আর কি বলো তো, আমাকে জিন্সটা ধুয়ে দিতে বলেছে, তো আমার একদমই মনে ছিল না, তো ওই জন্য আজকের এই ভিজিয়ে দিলাম। না হলে আবার এসে এদিক ওদিকে যাবে, তখন বলবে কোনে যে এখনও ধোনি। আর জিন্সটা একটু নোংরাও হয়েছিল, তো ওই কারণে আজকেই ধুয়ে দিচ্ছি। তো এবারে বাসনগুলো মেজে নেব। আর এদিকে দেখো, আমার বাঁ পায়ে একটা কালো স্পট দেখতে পাচ্ছ কতটা। তো ওটা হচ্ছে কি, আমি না কলতলায় কদিন আগেই পড়ে গেছিলাম, তো এমনই অবস্থা হয়েছে, যখনই আসতে যাচ্ছিলাম আর ওই কলের ডানটিতে আমার নাইটি বেঁধেছিল। এবার ওটা তো আমি আর দেখতেও পাইনি। এবারে যখন আমি এদিকে হেঁটে আসছিলাম, আর তখনই বুট হয়ে না পড়ে গেছি, আর ওইটা ওই তখন কাটেও নি, মানে ছেলে গেছে, আর রক্তটা বেরোয়নি, তো এখন পাটা আমার এখনও ব্যথা। তো এই যে দেখো, ফাইনালি আমার বাসনও মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আর জানো তো, পড়ে যাওয়ার সাথে সাথে না বমি পাচ্ছিল, তো একটু মুখ থেকে থুতু বের করেছি, তারপরেই তোমার বমিটা না কেটে গেছে। তো ঠাকুরের কৃপায় আর বড় সড়ো কিছু হয়নি, তো অল্পতেই ঠিক হয়ে গেছে, কিন্তু পাটা এখনও ব্যথা আছে। তো এই যে দেখো, ফাইনালি আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল। তো এবারে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোই কেচে নিয়ে এসেছি। এবারে সব মেলে দেবো, আর সব না চালে মেলে দেবো, কেননা দড়ির এখানে তো একটুও রোদ নেই, এখানে সকালেই একটু থাকে, আর চালে হচ্ছে গিয়ে বিকেল অবধি রোদ থাকে, তো ওই কারণে সব চালেই মেলে দিচ্ছি, শুকিয়েও যাবে। আর আমার বর তো বলছিল যে আজকে বিকালে আসবে, এখনও পর্যন্ত জানি না ও আসবে কি না আজকেও। তো আসলে আসবে, না আসলে থাকুক, অসুবিধা নেই। তো ওই যে দেখো, আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে। তো এবারে আমার ঘরের সমস্ত কাজই কমপ্লিট, তো এবারে স্নানটা করাই বাকি, তো এবারে আমি স্নানটাও সেরে আসলাম। তো এই যে দেখো, আমার স্নানও কমপ্লিট। আর আজকে বুধবার যেহেতু, আমি শ্যাম্পুও করে নিলাম, কালকে আরও বৃহস্পতিবার, শ্যাম্পু করতে পারবো না। স্নান করে আমি পুজোটাও সেরে নিয়েছি। আর এই যে দেখো, যে ওড়নাটা দিয়ে আমি চুলটা মুছেছিলাম, তো ওড়নাটা বাইরে মেলে দিচ্ছি। আর নাইটিটা তো চুল আঁচড়ানোর সময় পুরো ভিজে গেছে, তো ওর জন্য নাইটিটাও চেঞ্জ করে নিয়ে মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে ওখানে। তো এই যে দেখো, তারপরে আমি ভাতও বসিয়ে দিলাম। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু ডিম সেদ্ধ দিলাম, ডিমের ঝোল করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।